আমাদের বকুল কিন্তু দারুণ ক্রিকেট খেলতে পারে। হ্যাঁ জামাই বাবু, আপনি ক্রিকেট খেলা তো দেখেন। ইউনিভার্সিটি ক্রিকেট টিমের আমি ক্যাপ্টেন ছিলাম, বোলিং এর রেকর্ডও আছে আমার। আপনার বউ কিন্তু এই বারাসাতের বিরাট কোহলি। ভালো করে প্রণামটা করে নিন, আমাকে তো দেখতে হবে আপনি বারাসাতের কত বড় বিরাট কোহলি। আপনি তো বারাসাতে বিরাট কোহলি, তাই না? আমি কিন্তু ঋষি রায়, শুধুমাত্র ঋষি রায়। ঠিক 6টা বল করব আপনাকে, আর দেখবো এই বলের কটা রোঁয়া ছেড়েন আপনি। কেমন? আমি গলির ক্রিকেট খেলেছি, পাড়ার ক্রিকেট যাকে বলে। আপনার মতো বড় জায়গায় প্রফেশনাল ক্রিকেট আমি কখনোই খেলিনি। আর ওরা বাচ্চা মানুষ, কি বলতে কি বলে ফেলেছে। সত্যি কি আর আমি বিরাট কোহলি নাকি? তা নয় তো আবার কি ওস্তাদ, তুমি তো আমাদের বিরাট কোহলি। এই চুপ কর না, ওদের কথা কান দেবেন না, ভুল বলছে। আমি অত ভালো খেলতেই পারি না। সেসব বলে এখন কোনো লাভ নেই, খেলতে আপনাকে হবেই, বুঝেছেন? সাবাস সাবাস সাবাস, চল বকুল, হবে হবে হবে, ছক্কা মারতে হবে বকুল। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। জেঠুমনি, একটা ব্রেকিং নিউজ আছে। কি ব্রেকিং নিউজ বলো তো, কি হয়েছে কি? আরে দূর অদিতি, ওর আমার ব্রেকিং নিউজ। দেখবে ছাদে হয়তো কোনো নতুন ফুল ফুটেছে, কিংবা না জানা এটাও হতে পারে যে এসব উইশ করছিল তখন জোড়া শালিক দেখা গেছে। অমনি না, দেখেছো জেম্মা, মা সবসময় কেমন আমাকে আন্ডার এস্টিমেট করে। না না, সত্যি তো, এই তো খুব অন্যায় রাগিনী। আচ্ছা, ওর না হয় একটা ছোটখাটো ব্যাপারেই ব্রেকিং নিউজ হয়, কিন্তু তা বলে ওর সঙ্গে এরকম ব্যবহার করতে হবে? হ্যাঁ, এরকম আন্ডার এস্টিমেট করা ওকে মোটেই চলবে না। আচ্ছা ঈশা, এবার শুনি তোর ব্রেকিং নিউজটা কি, একটু শুনি এবার। আচ্ছা গেস করো তো, ছোটদা ভাই আর ছোট বৌদি এখন কি করছে? গেস গেস। আমি জানি তোমরা তো ভাবতেও পারবে না ওরা কি করছে। ওদের মধ্যে আবার নতুন কোনো ঝামেলা হয়েছে বুঝি? না না, হলো না, হলো না। ছোটদা ভাই আর ছোট বৌদি এখন ক্রিকেট খেলছে। কি? ইয়েস, আমি তো ছোট বৌদিকে ফোন করেছিলাম। ছোট বৌদি ঠাকুমা ফোনটা ধরলেন আর আমায় বললেন ওরা দুজন মাঠে ক্রিকেট খেলতে গেছে। যাক বাবা, ওদের দুজনের মধ্যে মিলমিশ হয়ে গেছে। তেতালি, ওলে বাবালে, এটা তো সত্যি ব্রেকিং নিউজ। আয় আয় আয়, তোকে একটু আদর করে দিই, আয়। ওলে বাবালে, শোনা ঋষিদার মানে 3 দিন কাটিয়েই ফিরবে। না, আমার সেটা মনে হয় না। ক্রিকেট খেলছে বলে যে বাড়ি আসবে না ঋষি, আমি মনে করি না সেটা। আর ওর যা জেদ, সেই ভাইয়া যা বলে তা করেই ছাড়ে। অঞ্জলি, তোমার ছেলেকে ফোন করো, ওকে বলো বারাসাত থেকে 3 দিনের আগে এখানে এলে ওকে বাড়িতেই ঢুকতে দেবো না। আমি জোর করেছিলাম বলেই বকুল এই বিয়েতে রাজি হয়েছে। বকুলের সঙ্গে কোন রকম অসভ্যতা আমি বরদাস্ত করব না। দরকার হলে ঋষির ঠ্যাং দুটো ভেঙে দেবো আমি। বলটা কি একটু আস্তে করব? না, আচ্ছা ঠিক আছে, হবে, ধরে খেলবি।
কি আমার উপর দয়া দেখাচ্ছেন নাকি সত্যি খেলতে পারছেন না? দেখুন, খেলার মাঠে আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলি না। এবার আপনার মধ্যে যদি স্পোর্টসম্যান স্পিরিট থাকে তাহলে খেলে দেখান। বকুল হবে হবে, মন দিয়ে খেল বকুল। একে তো পুরো কুনাইয়ের মতো দেখতে। কি হলো? আপনি এবার যাচ্ছেন কোথায়? 3টে বল বাকি আছে। হ্যাঁ, বলটাই আনতে যাচ্ছিলাম। সে তো আপনার বন্ধুরাও আনতে পারবে, আপনার তো যাওয়ার কোনো দরকার নেই। আমার জাস্ট 1 মিনিট লাগবে, জাস্ট যাবো আর আসবো। পেছন বকুল, সামনে গুন্ডা, বাঁচবো কি করে? তাড়াতাড়ি ভাব কুণাল, তাড়াতাড়ি ভাব। দাদা, বলটা দিন না। হ্যাঁ, শিওর। বলছি দাদা, আপনার এদিকটা সব মুছে দিয়েছি, তাহলে আজ আমি যাই। হ্যাঁ, যাই। ও দাদা, ও দাদা, ও দাদা, শুনছেন? ও দাদা, বকুল, কি হলো? আসুন এদিকে। এসব কি অসভ্যতা হচ্ছে বর্ষা? হ্যাঁ, দরজা ধাক্কিয়ে পাড়া মাথায় তুলছিস? চুপচাপ করে থাকার কথা কতবার বলতে হবে? কেন ঠাম্মি, আমি কেন চুপ করে থাকবো? আরে আমি কি অন্যায় করেছি? আমি তো সেটাই বুঝতে পারছি না। ঘরে 1 ফোঁটা খাবার জল পর্যন্ত নেই। আমার কি তেষ্টা পেতে পারে না? মা, মা তেষ্টা পেতে পারে, নিশ্চয়ই পেতে পারে মা, কিন্তু কথাটা তো ভালোভাবে বলা যায়, তাই না মা? ভালোভাবে? আর কি করে ভালোভাবে কথা বলবো? তোমরা কি আমাকে ভালো করে কথা বলার জায়গায় রেখেছো? যে কেশব আমাকে বিপদে সাহায্য করলো, তাকে তো মিনিমাম সম্মানটুকু পর্যন্ত দিলে না। ছি 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 ছি, ওকে চোরের মতো বাড়ি থেকে বের করে দিলে কেন? মা বলো কেন? সে কৈফিয়ত আমরা তোমাকে দিতে বাধ্য নই। গলা নামিয়ে কথা বলো। মনে রেখো, এই বাড়িটা আমার। বৌমা, বর্ষাকে টুম্পার বাড়িতে গিয়ে থাকতে বলো। না, আমি কারোর বাড়িতে গিয়ে থাকতে পারবো না। তোমরা সবাই খুব বকুল বকুল করছো, তাই না? কিন্তু একটা কথা ভুলে যাচ্ছ, আমি যদি সরে না যেতাম তাহলে বকুলকে কেউ কোনোদিন বিয়ে করতে পারতো না। এই, কি চাস তুই? হ্যাঁ, কি চাস তুই? বাড়ি থেকে পালিয়েছিলি বলে বকুল ঋষিকে বিয়ে করতে বাধ্য হয়েছে, আমাদের সম্মান বাঁচিয়েছে, আর এখন তুই সেই আমাদের সম্মানটা নষ্ট করতে চাইছিস। বকুল নিজের শ্বশুর বাড়িতে মানিয়ে নেবার চেষ্টা করছে। আমি তোর কাছে হাত জোড় করছি, বকুলের জীবনটা নষ্ট করিস না। দয়া করে এই 3টে দিন টুম্পার বাড়িতে গিয়ে থাক। পারবো না। আমি তো বললাম আমি অন্য কারোর ঘরে গিয়ে থাকতে পারবো না। দরকার হলে তুমি বকুল আর ওর বরকে গিয়ে বলে দাও যাতে আমার ঘরের এদিকে না আসে। আর সেটা যদি না পারো, আমাকে যদি তোমাদের বোঝা বলে মনে হয়, তাহলে এক্ষুনি সেটা স্পষ্টভাবে বলে দাও, আমি বাড়ি ছেড়ে চলে যাব। মা, মা বর্ষাকে এই ছেলে মানুষগুলো করতে বারণ করুন মা, বারণ করুন ওকে। হ্যাঁ রে বর্ষা,
ভাই, যখন তুই কথাগুলো বলিস তুই একবারও ভাবিস না যে কথাগুলো শোনার পর তোর মায়ের মনের অবস্থাটা কি হয়? ভাবিস না না তুই একবারও? হ্যাঁ, খুব তো তেজ দেখিয়ে চলে যাবি বলছিলি, কোথায় যাবি শুনি? যে কেশব আমাকে হেল্প করেছে ওকেই বলবো, কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। সবে তো কেশবের সঙ্গে দুদিনের আলাপ, এর মধ্যেই আমাদের চাইতে ওর ওপর বেশি ভরসা হয়ে গেল। কেন? নিজের লোকরা যখন দুচ্ছাই করে তখন অন্যের ওপরই ভরসা করতে হয় ঠাম্মি। আর তাছাড়া কেশব ও যথেষ্ট সেন্সিবল একজন মানুষ, ও আমাকে বিপদ থেকে বাঁচিয়েছে, আমাকে বোঝে, অনেক হেল্প করেছে। আর আমার নিজের ব্যবস্থা যখন আমাকে নিজেই করতে হবে তখন না হয় আরেকবার ওর কাছ থেকেই হেল্প নেব। ঠিক আছে, অনেক তর্কাতর্কি হয়েছে, এবার মাথা ঠান্ডা কর। অন্তত যতদিন বকুল না এখান থেকে যাচ্ছে ততদিন পর্যন্ত ঘরে দরজা বন্ধ করে চুপ করে থাক। তারপরে দেখছি কেশবের সঙ্গে তোর কি সম্পর্ক। চল চল, আবার হবে বকুল, আর একটা। এখনো 2টো বল বাকি আছে, আর বলের একটা রোয়া ওঠেনি। হবে এবার। ছেলেটার গলাটা বড্ড চেনা চেনা। বলছি দাদা, আপনার এদিকটা সব গুছিয়ে দিয়েছি, তাহলে আজ আমি যাই। বকুল, বকুল, আর ইউ ওকে? বকুল, বকুল বকুল বকুল, আর ইউ ওকে? বকুল, অঞ্জলি কোথায় গেল আবার? অঞ্জলি একটু তাড়াতাড়ি একবার এসো। বাবা আপনার ফল এখানে রাখলাম। তোমার মা কোথায়? মা তো ভেতরে, ডেকে দেবো? মা ওই তো এসে গেছে। কি হলো কি, এত জোর তলব কিসের? বলছি দোলের দিন সত্যনারায়ণ পুজো হচ্ছে তো, মানে সব ব্যবস্থা করেছো তো? ওই দেখেছিস প্রত্যেক বছর কে ব্যবস্থা করে শুনি? দাদা বকুলের এবছর প্রথম হোলি আমাদের বাড়িতে, একটু স্পেশাল করে কিছু করি আমরা। নিশ্চয়ই, খুব ভালো সাজেশন দিয়েছে রাগিনী। কিন্তু বলো, শোনো, বেশ বড় করে ভালো করে একটা প্ল্যান করো তো, সবাই মিলে হইচই করবো। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আমি মা আর কাকিমণি মিলে একটা প্ল্যান করে ফেলবো। আচ্ছা শোনো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সব বলবে তো? দাদা, ও দাদা, হ্যাঁ বলছিলাম যে এই কাগজগুলোতে না তোমার একটু সই লাগবে। এই কোথায়, এখানে করবো? হ্যাঁ, না না শোনো না দাদা, তার আগে কাগজটা একটু পড়ে নাও। অত সময় নেই সমর, দেখছো একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছে, সামনে দোল। না দাদা, সবসময় পড়ে সই করা উচিত দাদা।
অন্তত একবার চোখটা বোলাও। আচ্ছা অঞ্জলি, তুমি কি কখনো সমর বা রাগিনীর উপর তোমার কোনো ইচ্ছে জোর করে চাপিয়ে দিয়েছো? দাদা, এসব কি বলছো তুমি? তোমরা কি আর এই বাড়িতে থাকতে চাইছো না, আলাদা হতে চাইছো? এসব কি বলছেন দাদা? আচ্ছা, আমি কি কখনো তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করেছি? কখনো তোমাদের আলাদা করে ভেবেছি? না, আপনি এরকম কথা কেন বলছেন? দেখো, চিরকাল ব্যবসার সমস্ত কাগজপত্র সমর তৈরি করেছে, আমাকে যেখানে সই করতে বলেছে আমি করে দিয়েছি, না তা কি? কিন্তু আজ আমার ভাই এসে বলছে পড়ে তারপর সই করতে। তার মানে তো এই দাঁড়ায় যে আমার আচরণে কোথাও কোথাও কোনো খামতি রয়ে গেছে। পরিষ্কার করে বলো সমর, আমি কি কখনো তোমাকে অবিশ্বাস করেছি বলে তোমার মনে হয়? দাদা, আমি তো ভাই যদি ভাইকে ঠকায় সেই দিনটা দেখার আগে মরে যাওয়া উচিত। হ্যাঁ গো, তোমার মুখে কি কিছুই আটকায় না? কি আশ্চর্য মানুষ তুমি। ক্ষমা করে দাও দাদা, আর কোনো দিন বলবো না। বকুল, বকুল চোখ খোল না বকুল। বাচ্চু, লম্বু তাড়াতাড়ি আয়। বকুল, বকুল একবার চোখ খোল না বকুল। বকুল কথা বল। বকুল, বকুল, বকুল কথা বলছে না। বকুল, ওস্তাদের কি হয়েছে? ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ। ও জামাইবাবু, জামাইবাবু চোখ খুলতে পারো না বকুলকে। বকুল একবার চোখ খোল না। বকুল ওঠ না। বকুল কথা বল। বকুল কথা বল না। কিরে, আগে তো তোর কোনোদিন এরকম হয়নি। বকুল আমাদের ক্ষমা করে দে, বিশ্বাস কর। আগে জানলে তোকে এইভাবে আমরা কখনো জোর করতাম না। আরে দূর, ঠিক আছে, আমি কিচ্ছু হয়নি। আচ্ছা বকুল, তোর এই অবস্থায় হেঁটে বাড়ি যাওয়াটা ঠিক হবে না, আমি একটা ভ্যান ডেকে নিয়ে আসি। না না, ভ্যানের কোনো দরকার নেই, আমি গাড়ি নিয়ে আসছি। কিচ্ছু লাগবে না আমার। ব্যাটটা দে আমাকে, আরো একটা বল বাকি আছে, দে দে দে। মানে আপনি এই অবস্থায় খেলবেন এখন? আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি তো বলেছিলেন 6টা বল খেলতে। বকুল কাউকে কথা দিয়ে কথার খেলাপ করে না। আচ্ছা ঠিক আছে, আমি মানছি আপনি এই এলাকার বিরাট কোহলি। এবার চলুন, বাড়ি চলুন। কিন্তু আমি তো আপনার করা বলগুলো খেলতেই পারলাম না। আসলে আপনার মতো বোলারকে তো আমি কখনো ফেস করিনি না। আমি যে আপনাকে কিছুতেই
কিছুতেই এভাবে হারতে দিতে পারি না। নেভার মাইন্ড, বড় বড় ব্যাটসম্যানদের এরকম এক আধটা দিন যায় না। কম অন, চিয়ার আপ। চলুন বাড়ি চলুন, এরকম রোদে আপনার দাঁড়ানো এখন ঠিক হবে না। আপনারা যান, আমি আসছি। এগোন। ইউ শিওর? এগোন আপনারা, আমি আসছি। এক সেকেন্ড শোনো, তুমি একটু জল খাবো। হ্যাঁ। তোমার দোকানে যে ছেলেটা ছিল না, ওই মুখে হলুদ লাগানো ছিল, ওটা কে বলো তো? তুমি ওকে আগে থেকেই চেনো তাই না? হ্যাঁ রে বকুল, ওই ছেলেটার কথাই তো তোকে বলছিলাম। ওই ছেলেটার সঙ্গেই তো তোর দিদির সঙ্গে অনেকবার ঘুরতে দেখেছি। দাদা বলটা দিন না। হ্যাঁ শিওর। তার মানে কুনাল এখন এখানে।